সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, তো সকাল সকাল উঠেও পড়েছি, কারণ হাজব্যান্ডের টিউশনের ব্যাপার ছিল, সেই জন্য হাজব্যান্ড পড়াতে চলে গেছে। আর এদিকে দেখো বিছানাপত্র সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি সব ঘরে। তো এখন রান্নার দিকে এখন যাইনি। এদিকে মেয়েকে জলখাবার দিয়ে দিয়েছি, মেয়ে জলখাবার খেয়ে দেখো এখন পড়াশোনা নিয়ে বসেছে। হ্যাঁ, তো চলো। হ্যাঁ, বললাম পরীক্ষা হয়ে গেছে তো কী আছে, তো এমনি এগুলো প্র্যাকটিস কর, তো সেই সব নিয়ে এখন পড়াশোনা নিয়ে বসেছে। তো চলো এখন আমি যাই রান্নাঘরে। চা খাওয়া হয়ে গেছে, আমার চা খাওয়া হয়েছে, এবার বাকি রান্না বান্না কী করব সেগুলোর ব্যাপার আছে। তো চলো এখন রান্নাঘরে যাই। আর কি বলে, কাপড় জামা যেগুলো ছিল সব ভিজিয়ে দিয়েছি, সব ভিজানো হয়ে গেছে। এখন পিয়া আসেনি, পিয়া এলে তখন কাচাকুচি করবে, বাসন টাসন মাজামাজি করবে। তো এখন রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না বান্না করবো। চলো দেখো বন্ধুরা, অনেক দেরি করে রান্নার দিকে এলাম, কারণ যা ঠান্ডা পড়েছে। তো আজকে তো শনিবার, যেহেতু নিরামিষ, তো খিচুড়ি বানাবো। আগে থাকতে বানিয়ে রাখলে তো ঠান্ডা বরফ হয়ে যাবে, সেই জন্য দেখলাম যে খাওয়ার কিছুক্ষণ আগে বসালেই হবে। তো সেই জন্য এখন আমি খিচুড়িটা বসাচ্ছি। আর এদিকে মেয়ে চান করতে ঢুকলো, অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে দেখো, চলো কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই তোমাদের। দেখিয়ে দিয়ে আমি একদম প্রেশার কুকারে বসিয়ে দেবো। প্রেশার কুকারে সব সবজি টবজি করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এর মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর সবজিগুলো সব দিয়ে দিয়েছি, একটু নুন দিলাম, নুন দিয়ে সব নাড়াচাড়া করছি। তো আজকে শনিবার যেহেতু, আজকে তো মুসুরির ডাল দেওয়া যাবে না। মুগের ডাল দিয়েছি, ছোলার ডাল, গোটা মুগ, আর এই যে গোটা ছোলা, মানে অঙ্কুর বের করা। এই যে অঙ্কুর বের করা, যে গোটা ছোলা, গোটা অঙ্কুর বের করা, গোটা মুগ, সেগুলো দিয়েছি। আর এখানে ছোলার ডাল আছে আর মুগের ডাল আছে। এইসব ডাল টাল দিয়ে খিচুড়িটা বানাবো। আর দেখি কিছু ভাজাভুজি করা যায় কিনা। ভাজাভুজি বলতে ধনে পাতা পকোড়া টকোড়া যদি কিছু করা যায়। তো হাজব্যান্ড যদি না খায়, ওটা না খাবে, তো খিচুড়িটা সব সবজি তো দেওয়া আছে, ওইটা দিয়েই খাবে। হাজব্যান্ডটা আজকে শরীরটা আবার ভালো নেই খুব একটা। ওর আবার সকাল থেকে পেটে ব্যথা করছে, জল খাবার টল খাবার কিছু খায়নি, শুধু ওই কুলেখাড়া রস এইগুলোই খেয়েছে। কালকে তো যেহেতু যাবে টেস্ট করতে, সেই জন্য আজকে রাতে লিকুইড খাবার খেতে বলেছে। তো দেখি এখন বললাম তো একটু যদি ব্যথাটা কমে তো দুপুরে তাহলে অল্প একটু খিচুড়ি খাবে, আর তখন রাতে তো লিকুইড খাবার খেতে হবে। তো চল এখন আমি এগুলো দিয়ে দিই। এই দেখো, এখানে চাল, মুগের ডাল, ছোলা, অঙ্কুর বের করা গোটা মুগ, আর এখানে আছে ছোলার ডাল। আর এখানে এই যে সব সবজি দিয়ে দিয়েছি, গাজর, বিনস, ফুলকপি, পালং শাক, ধনেপাতা, আলু, মূলো সব দিয়েছি। তো চলো এটার মধ্যে এবার সব এইগুলো চাল ডালগুলো সব দিয়ে দিই।
এদিকে চাল ডাল সব দিয়ে দিলাম, আর এই দেখো একটা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইদিকে কোনো মশলাপাতি আমি দিইনি, কারণ যেহেতু হাজব্যান্ড খাবে আজকে কোনো মশলাপাতি দিইনি, শুধু হলুদ নুন এইসবই দিয়েছি, লঙ্কাও দিইনি, কিছুই না। শুধু এটা একটু সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে দিয়ে চাল ডালগুলো সব আমি দিয়ে দিলাম। আর এমনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো মশলাপাতি দিইনি। এটা ধনে পাতা দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। শীতের দিনে যে করে হোক, যেমনই রান্না করো খিচুড়ি ভালো লাগবে ধনে পাতা দিলে। তো চলো এখন এবারে এই ঢাকনাটা লাগিয়ে দিই। ঢাকনাটা লাগিয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সেরে নিই। যদি পকোড়া বানাই ধনে পাতা, তো সেটা জোগাড় করে নিই। এদিকে খিচুড়িটা হয়ে গেছে, এখন হাওয়া বেরোয়নি, সেই জন্য এখন ঢাকাটা খুলিনি। আর এইদিকে ওই যে ধনে পাতার পকোড়া বানানোর জন্য ধনে পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে খানিকক্ষণ রাখলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে পরিষ্কার করে এবার বেসন নুন আর গোলমরিচের গুঁড়ো এই দিয়ে মাখাবো। মাখিয়ে তারপরে ওটা গরম গরম পকোড়া বানাবো। গরম একদম গরম গরম তাহলে খিচুড়ি, গরম গরম পকোড়া ভাজা খাওয়া যাবে। হাজব্যান্ড চান করতে ঢুকলো, আর মেয়ের চান হয়ে গেছে। তো চলো, আর কাঁচা লঙ্কাও নেই বাড়িতে, আর লঙ্কা গুঁড়ো টুড়ো দেবো না, সেই জন্য গোলমরিচের গুঁড়োই দিয়েছি। যদি হাজব্যান্ড এক একটা খায় সেই জন্য দেখলাম যে না, লঙ্কা গুঁড়ো দিয়ে লাভ নেই। তো চলো এখন ঝটপট এটা বানিয়ে নিই। এই দেখো ধনে পাতা আর অল্প একটু পালং শাকও ছিল, সেটাও দিয়ে দিয়েছি, আর বেসন নুন আর গোলমরিচের গুঁড়ো। তো চলো এটাকে মাখিয়ে তারপরে পকোড়া বানিয়ে নিই। দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো খিচুড়ি একদম ধোঁয়া হচ্ছে, আর এদিকে এই গরম গরম ধনে পাতার পকোড়া রেডি। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে সব। দেখো এখন ছাদে চলে এসেছি, আর এদিকে রোদ নেই, আর জামা কাপড়গুলো রোদ পাচ্ছে না। এই যে এদিকে দেখো রোদ নেই। তো চলো সব খুলে নিই। আর একদম রোদের যেখানে যেখানে রোদ আছে, রোদের একদমই তাপ নেই। তো চলো, হাওয়া চলছে না, নিয়ে রোদটা গায়েই লাগছে না। চলো ফটাফট তুলে নিই, নিচে নেমে যাই। দেখো সব জামা কাপড় তোলা হয়ে গেছে। তো চলো এবার নিচে নেমে যাই। আর এই দিকটা চারিদিক দেখো কি সুন্দর লাগছে, সবুজ। এদিকে কলা গাছের পাতাগুলো, এদিকে আম গাছ বেল গাছ সব আছে। এই যে চারিদিকটা সবুজ, এত সুন্দর লাগে ছাদে এলে, কিন্তু হাওয়া চলছে না, থাকার উপায় নেই। তো চলো এখন নিচে নেমে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় চলে এসেছি তোমাদের সামনে। সন্ধ্যে অনেকক্ষণ আগেই জ্বালা হয়েছে, তারপর রাতের খাওয়ার সব বানিয়ে নিলাম। এদিকে ফুলকপি আলু ভাজা করেছি রুটি খাওয়ার জন্য, আর ওদিকে খিচুড়িও কিছুটা আছে। আর হাজব্যান্ড যেহেতু আজকে লিকুইড খাবার খাবে বলেছে, তো সেই জন্য একদম পাতলা করে সুজি করে দিয়েছি। বলেছে সুজি সাবু এইসবগুলো খেতে পারবে, তো একদম সুজি করা হয়ে গেছে। এ দেখো এখানে ভাজা রেডি, আর এই যে এটার মধ্যে সুজি, এই যে সুজি রেডি হয়ে গেছে, আর রুটিও বানানো হয়ে গেছে। এই হটপটের মধ্যে রুটি আছে, আর এখানে একটা জিলিপি আছে, আর ওই মেয়েতে প্রেশার কুকারে খিচুড়ি হয়েছে, ওখানে খিচুড়ি রাখা আছে। তো চলো এবার হাজব্যান্ডকে যেহেতু তাড়াতাড়ি খাবে সেই জন্য খেতে দিয়ে দিই, আর দাদাও চলে এসছে, দাদাকেও দিয়ে দিই খেতে। দেখো বন্ধুরা, সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমি খাওয়ার নিয়ে বসলাম। আর আমি কি খাওয়ার নিয়ে বসেছি চলো তোমাদের দেখা। আর এদিকে মেয়ে আর হাজব্যান্ড গেছিলো জল আনতে, জল নিয়ে এলো। আর এদিকে হাজব্যান্ডের ব্যাগ প্যাকিং করে দিয়েছি, একদম সব কিছু রেডি। ডাক্তারের সব কাগজপত্র একটা ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে আরও সব যেগুলো লাগবে মনে করো সেই সব জিনিসপত্র দিয়ে দিয়েছি। আর দাদা খাওয়া দাওয়া করে ওইদিকে শুয়ে পড়েছে, কারণ অনেক ভোরে উঠতে হবে, ট্রেনটা অনেক ভোরে আছে, সেই জন্য ওদিকে অনেক ভোরে উঠতে হবে, 3:30 এরকম নাগাদ উঠতে হবে। সেই জন্য সবারই খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে। এবার হাজব্যান্ড গাড়ি ভরছে, গাড়ি ভরে তারপরে হাজব্যান্ড ওষুধপত্র খেয়ে আবার শুয়ে পড়বে। আর দাদাকে দিয়ে দিয়েছি, দাদা আপনার ওই রুমে শুয়ে পড়েছে, এদিকে রুমে এদিকে। তো মেয়ে এখনও শোয়নি, মেয়ে এখন বসে আছে।
তো আমি খাওয়া দাওয়া করবো, সেই জন্য এখনও বসে আছে। হ্যাঁ, জল টল নিয়ে এলো। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দে তারপরে রান্নাঘরে টুকিটাকি গোছাগাছি আছে সেগুলোও গুছাবো। আবার আমাকেও ভোরে উঠতে হবে। হ্যাঁ, কারণ ওরা যাবে, তালা টালা বন্ধ করতে হবে। তারপরে মনে করো দাদা, হ্যাঁ, হাজব্যান্ড তো কিছু খেয়ে যাবে না, দাদা তো চা বিস্কুট খেয়ে যাবে, তো সেই সময় চাটা করে দিতে হবে, সেই জন্য আমাকেও ওই ভোরে উঠতে হবে। হ্যাঁ, তো চলো দেখো তো আজকে আমি রাতের খাবারে কী নিয়ে বসেছি। তো চলো খাওয়ার আগেই আমি ভিডিওটা শেষ করছি। তো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি। দেখে নাও খাবারটা। দেখো আমি নিয়েছি মুড়ি আর ওই ফুলকপি আলু ভাজা করেছি, ছোলা ভিজানো ছিল সেটা নিয়েছি, আর মুগ ভিজানো, গোটা মুগ ভিজানো। তো এইটাই আমার আজ রাতের খাবার। আর মেয়ে তো খিচুড়ি খেয়েছে, আর হাজব্যান্ড তো ওই সাবু বলছি সুজি খেয়েছে, আর দাদা রুটি খেয়েছে। তো সবাই মিলে এক একজন এক এক রকম খাবার হয়েছে। তো চলো এখন খেয়ে নিই।